লক্ষণ আমরা খুব সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি না। আর স্বৈরাচারের দোষর যারা ছিল সেই জাতীয় পার্টির 14 জনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সরকার আমাদের ভাইদেরকে হত্যা করেছে, জুলুম করেছে, গুম করেছে, তাদের বিচার অবশ্যই করতে হবে। আসুন সবাই মিলে আমরা প্রবল প্রতিরোধ করে তুলি, তীব্র জাতীয় ঐক্য করে তুলি, যাতে আমাদের স্বার্থ আমাদের প্রয়োজনকে যেন ছিঁড়ে কেউ নিতে না পারে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিশাল সমাবেশের পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মুসলিম জননেতা, জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আন্তর্জাতিক ধরনের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বক্তব্য রাখছেন। প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ 10 অক্টোবর ঢাকা মহানগরী জামাতের উদ্যোগে দক্ষিণ গেটে আয়োজিত গণমিছিল পূর্ব এই সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মোহাম্মদ সাইফুদ্দিন সহ সংগ্রামী নেতৃবৃন্দ, আমার প্রিয় দেশবাসী ভাইয়েরা, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের কলিজার টুকরা সন্তানদের রক্ত আন্দোলন এবং ত্যাগের বিনিময়ে 24শে জুলাই আন্দোলনের অর্জিত যে নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন পূরণের জন্য আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করার জন্য কয়েকটি দাবিতে দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা দেখতে পাচ্ছি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকারের পক্ষ থেকে সে প্রচেষ্টা অব্যাহত আছে। কিন্তু কখনো কখনো বিভিন্ন কলা কৌশলে এই প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য এই ঐক্য প্রক্রিয়া, এই সংস্কার, এই লেভেল প্লেইং ফিল্ড, এই পিআর পদ্ধতি, ফ্যাসিবাদের দোষরদের বিচার এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, জুলাই অভ্যুত্থানে ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্টদেরকে নির্বাচনের আগে দৃশ্যমান বিচার নিশ্চিত করার কাজে কখনো কখনো প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। অহেতুক ওজন এবং তুচ্ছ বিষয় নিয়ে বিভিন্ন মহল থেকে আমাদের এই গণতন্ত্রের অভিযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আজকে এই যে কর্মসূচি, আমরা বিগত 30শে সেপ্টেম্বর আমাদের আন্দোলনের দ্বিতীয় দফায় এই কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগের কর্মসূচি দিয়েছিলাম। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া,
প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে জামাত ইসলামীর নেতা কর্মীরা জনগণকে সম্পৃক্ত করে 1 থেকে 9 অক্টোবর পর্যন্ত আমাদের এই 5 দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেছেন। আজকে 10 অক্টোবর বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় সদর এবং মহানগরীতে গণ মিছিল হবে এবং তার পূর্বে সমাবেশ। আগামী 12 তারিখ বাংলাদেশের সকল জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করার কর্মসূচি রয়েছে। অনেকে প্রশ্ন করেন সংস্কার, লেভেল প্লেইং ফিল্ড, একটি অবাধ নির্বাচনের জন্য ঐক্যমত্য কমিশনে আলোচনার টেবিলে আলোচনা চলছে, অথচ আপনারা কেন রাজপথের আন্দোলনের কর্মসূচি পালন করছেন? এই জন্য আমরা করছি, কোন কোন দলের পক্ষ থেকে জনগণের অধিকাংশ অংশের যৌক্তিক দাবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। বলা হচ্ছে পিয়ার পদ্ধতি জনগণ বোঝে না, পিয়ার পদ্ধতি খায় না, গায়ে লাগায়। এখন জনগণ পিয়ার পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন, কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য রোধ করে একটি উন্নত মানের কোয়ালিটি পার্লামেন্টের জন্য আধুনিক বিশ্বের 91টি দেশে এই পিয়ার পদ্ধতি চালু আছে। কোন বিজ্ঞ ব্যক্তিত্ব সম্পন্ন রাজনীতিবিদ কোন কর্মসূচি, কোন পদ্ধতির ব্যাপারে ভিন্নমত পোষণ করার অধিকার আছে, কিন্তু দেশের অন্যতম রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচির এমন গুরুত্বপূর্ণ বিষয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোন অধিকার নেই। তাই আমরা মনে করি ঐক্যমত্য কমিশনের আলোচনায় 1 দফা আলোচনা শেষ হয়ে আমরা শুনতে পাচ্ছি 15 অক্টোবর এই জুলাই সনদের মধ্যে এতদিনকার 3 মাসের যে প্রচেষ্টা, 166টি সংস্কার প্রস্তাবের 84টিতে আমরা সকলে একমত হয়েছি। আমরা প্রায় 19টি প্রস্তাবের সাংবিধানিক রাজনৈতিক গুরুত্বপূর্ণ কিছুতে ভিন্নমত সত্ত্বেও কিছু ছাড় দিয়ে, কিছু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করে একটি জাতীয় ঐক্য তৈরি করে অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই নির্বাচনের সম্ভাবনাকে আমরা সফল করতে চাই। আমরা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, বক্তৃতার সময় শুধু বলবেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর যখন দেশের স্বার্থে যখন কোনো ত্যাগ, কোনো ছাড় এবং কোন বিষয় ঐক্যমতের প্রশ্ন আসে, তখন দলেরা নিজের স্বার্থকে বড় করে দেখলে বক্তৃতার সাথে নিজের কথার এবং কাজের কোনো মিল হয় না। তাই আসুন, এই জাতি 71-এ রক্ত দিয়েছে, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রক্ত ঝরেছে, জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছে, বারবার আর আমরা রক্ত দিতে চাই না। আমাদের সন্তান তরুণ সমাজ প্রায় 1400 ছাত্রের জীবন দিয়ে 30,000 মানুষ আহত হয়ে আমাদেরকে যে ঋণের দায় আবদ্ধ করেছে, নতুন বাংলাদেশ একটি অবাধ নির্বাচনের মাধ্যমে মানবিক বাংলাদেশ তৈরি করে তাদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে। কোন তালবাহানা, ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থে যেন ঐক্যের প্রচেষ্টাকে আমরা বিঘ্ন না ঘটাই, সকল দলের প্রতি আমাদের সে আহ্বান থাকবে। আমরা এখনো দেখতে পাচ্ছি নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড, সরকারি উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে। প্রত্যেকটি ছোট বড় দল যেন নির্বাচনের সমান রাজনৈতিক, সাংবিধানিক, নির্বাচন কমিশন প্রদত্ত সকল সুযোগ যেন অবাধে সমানভাবে ভোগ করতে পারে। পিয়ার পদ্ধতি, এই পদ্ধতি নতুন হতে পারে, সারা পৃথিবীতে পদ্ধতি জনপ্রিয়। বাংলাদেশে এই পদ্ধতির ব্যাপারে অনেক গোল টেবিল, সেমিনার, আলোচনা, বুকলেট, বিবৃতি, আর্টিকেল, পোস্ট
আর সমস্ত এডিটোরিয়ালের মধ্য দিয়ে এই পদ্ধতির সুফল তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা সরকারের কাছে, ঐক্যমত্য কমিশনের কাছে বলবো, জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিয়ার পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করুন। আমরা দাবি করব, ফ্যাসিস্টদের দোসর জাতীয় পার্টি সহ 14 দল মেনন ইনুরা 17টা বছর শেখ হাসিনাকে পাহারা দিয়ে রেখেছিল। তারা যদি পাহারা না দিতে এতদিন তারা টিকতে পারত না, সাজানো বানানো নির্বাচন তারা করতে পারত না। একই অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ভিন্ন অপরাধীদের জন্য যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগে দৃশ্যমান হয়, সেটা নিশ্চিত করতে হবে। তা না হলে কোন কালো হাতের হস্তক্ষেপে যদি এইসব খুনিরা বেঁচে যায়, নির্বাচন নিরপেক্ষ হবে না। বাংলাদেশের উপরে আধিপত্যবাদীদের এবং দিল্লির আধিপত্যবাদের সেবদাস হয়ে আমাদেরকে হয়তো বসবাস করতে হবে। সেই কারণে আমরা লেভেল প্লেইং ফিল্ড, পিয়ার পদ্ধতি, আমাদের অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এখনো প্রধান উপদেষ্টার আন্তরিকতা, প্রচেষ্টার প্রতি